ধরতে পারি খেলতে পারবো বন্ধ করনি আনিশা এই টাকা দেখো তুই বসো বসো আমি যা খবর গেল টানা ঘুম দিতে হবে বেগম জান বাড়িতে চাচ তার দিয়ে ফটাফট কিছু একটা বানিয়ে দাও পাপা পাপের দপ্তরে ঢুকে বিছানায় খাট হয়ে আরে কিছু আছে 5 দিন তো কিচেনেই ঢুকে তোমার কি আর মনে আছে কি আছে না বলছি কিছু নেই ওখানে তাছাড়া কিছুই নেই তাহলে দোকানে যেতেই হবে তুমি দোকানে যাবে আসবে শুধু ডাল দিয়ে হাজির হবে না কিছু ডিম নিয়ে আসো আমাদের না চাঁদের সাথে চলবে তোমার ছেলে চলবে ওই কথা খাও তুমি ওকে মটন বিরিয়ানি বানিয়ে দিও না ওর পছন্দ হবে আজকাল দেখছি ও না খুব গর্ব করে আমাদের কোনো কথা কোনো মানে নেই ওর কাছে আমাদের সব কথা তোলা লাগছে কি এর পছন্দ দুপুরে কি হবে আমার মনে হয় ও কিছু একটা বললাম ও প্রেমে পড়েছে এই যে বড় বাবা নিজের ছেলেকে নিয়ে আমাদের বাচ্চা ছেলে কিছু তো বলা নেই এখন এই বলে বাচ্চারা ও প্রেম করে বেড়াচ্ছে ওগুলো কম না ও ছেলে প্রেমে পড়েছে কি আমি বললাম ছেলেকে জাহান্নাম থেকে রক্ষা করতে তা আমাদের করতে হবে ছেলেটাকে মনের মতো করে গড়া গেল না গো পেট থেকে যে এরকম একটা বদ মেজাজি যে এই হারাম জায়গা বেরোতে পারে আর কি হাস শুধু আমার মায়ের দূরত্ব ছেলে বুঝলো না ওর বয়সে মনে হয় অনেকটাই ওকে প্রচন্ড চালাক খুব বুদ্ধি ধরে একে বুদ্ধি ধরা ওভার স্মার্ট এ তো পাবো কে বলো না মাঝে মাঝে মনে হয় ওর বাবা না অন্য কেউ ছেলেকে নিয়ে আমার মন্তব্য করতে আসছো এমনি কি করি এমন সব পাকা পাকা কথা বলে না বলতে বাধ্য এক এক সময় ওর এই পাকা মুখ দেখে ওকে নির্লজ্জ বেহায়া মনে হয় ভাবতে পারছি কোনো প্রসঙ্গ নেই কিচ্ছু নেই সেদিনও খারাপ খালুর সামনে দুম করে বলে বসলো আমি যদি শাদি করি এজেড মেয়েকে শাদি করি মেয়েরা যদি এজেড ছেলেকে শাদি করতে পারে তাহলে ছেলেরা এবার এদের মেয়েকে শাদি করবে না ভাবো ভাবো আর যে কত মুজবাট কথা বলে সব কথা তো তোমার কাছে প্রদানই করে আচ্ছা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল অভাব কষ্ট কি জিনিস সেটা ওকে বুঝতে না আরিশা এখনো উপায় আছে এখনো এবার থেকে না বড় কিছু ওকে আর জিততে দেওয়া যাবে এই শোনো না তোমাকে একটা কথা বলাই হয় আরে বলো তোমার জিত বলে পুরো মিডিয়া ট্রান্সফার করে এটা তো করে নেবে মিডিয়া ইংলিশ থেকে বিজ্ঞানীরা ট্রান্সফার এখন কি মাথা খারাপ এ কি খামখালি পড়া আচ্ছা তো চেক কর হয় বললে করতে হবে যে হয় আর তুমিও আচ্ছা আচ্ছা ও কি বাংলা মাধ্যমে পড়ে রবি ঠাকুরের মতো কাব্য চর্চা করবে মিনমিনে প্যান প্যানের অফিসের ভাষা কেবল নিরক্ষরদের মুখে না এই ভাষা মানে আমার তো ভাষা কথা বলতেই ঘৃণা নেহাত বলি তোমাদের ইংলিশ স্পিকিং আসে না তাই বাংলা এখন চা দোকান যাবো আর্থিক ভাষা মাতৃ যুদ্ধ চুল শেখানো অর্থিক চিন্তা তাই শোনো ওকে বলে দিই পড়তে হয় ইংলিশ মিডিয়াম করবে নয়তো স্টপ একদম বাংলা মিডিয়াম সব এইটা এই আনিশা আরে কিছু টাকা দাও আরে কিছু টাকা দাও কেন তোমার কাছে টাকা নেই আর থাকলে কি মেয়ে মানুষকে হাত দাও এইটা দেখো আমার কাছে নেই দেখো এটা কি দাও দাও 150 টাকা দাও তাড়াতাড়ি করো দিচ্ছি আমাদের অবস্থা কি বলছি
শুরু করতে যাবো কেন আনিশা? আনিশা আল্লাহর কসম, আমি তো অভ্যাস শুরু করিনি, দেখিনি পর্যন্ত আমি লুকিয়েছি। কি বলে? আর আমার ঠিক মনে আছে আমাদের এখানে কিছুই রেখেছিল ট্রেনে উঠে আসবার আমি দেখেছি পাঁচটা তারিখে সময় মতো কোথায় যাবে আরে তোমার খেয়াল নেই হয়তো, অন্য কিছু তো রাখতে পারো। আর তো দেখো তুমি দেখো না এতগুলো ব্যাগ নিয়ে এসে খুব ব্যাগ আছে, এটা তো আমার কাছে ছিল। আরে ভালো করে দেখো, খেটে শুনে পেয়ে রেখেছো আগে। আমার এই ভ্যানে দিতেই রেখেছিলাম। হায় আল্লাহ, কি হবে এখন? ওই পাঁচটাতে আমার সব কিছু ছিল। সবকিছু মানে আধার কার্ড ছাড়া কি না? আধার কার্ড, ব্যাংকের এটিএম কার্ড, ভোটার কার্ড। মানে ভোটার কার্ড, এটিএম, এসবও? এসব কার্ড, প্যান কার্ড, প্যান কার্ডও? সব বললাম তো। কি যে করো না, কতবার তোমাকে বলেছি সব কিছু এক জায়গায় রেখে দাও। কি বলিনি তোমাকে? অনেকবার বলেছি, বই বই করে জীবনে তুমি যদি আমার একটা কথা শুনতে, একটা কথা কোনোদিনই মনে শুনবে না, কোনোদিন। টাকা, কত টাকা? অনেক অনেক টাকা। টাকা বলবে তো। অনেক, আরে অনেক মানে কত? 18,000 টাকা ছিল পাঁচটা মধ্যে। কি বলছো কি? আরে এত টাকা পার্সে রেখে দিলে কেন? 18,000 টাকা? এটিএম থেকে তো না, হ্যাঁ। সব 500 টাকার নোট। ওই এতগুলো টাকা তো গেলই, তার উপর রাজ্যের ইম্পর্টেন্ট কার্ড সব ভোগে গেল। ডুপ্লিকেট কার্ড বলতে কতদিন যায় না, কম হাঙ্গামা হবে ডুপ্লিকেট কার্ডে। উনি সব কিছু পেছনে বেঁধে নিয়ে বেড়াতে চলেছে। বেড়াতে যাওয়ার সময় প্যান কার্ডটা সাথে নিচ্ছিল, ব্যাংকে ঠিক বই করে বলে নাকি আচ্ছা আনিশা, আনিশা বলো বলো, বাইরে বেরোলে একটা ওটাই একটাই গেলাম। আমি কি ইচ্ছে করে কারো হাতে ছুঁড়ে দিয়েছি নাকি? এটা কি না ইচ্ছে করে কারো হাতে তুলে দেওয়াই, ইচ্ছে করে দিচ্ছ এই সমস্ত খরচ তো করছি আমি। কি এ বাবার অতগুলো টাকা রাখার কি দরকার তোমার? বলে আমার কোনো দরকার থাকতে পারে না, সবসময় তোমার কাছে হাত করতে হবে। ও আমার থেকে হাত পেতে টাকা নিতে তোমার শরম লাগে, কিন্তু আমার টাকায় কেন জিনিসপত্র উপভোগ করতে তোমার শরম লাগে। কই একবার তো একটা টাকাও খরচ করো, যা খরচ হয়েছে আমার একটা হাইস্কুল করতে পারি তোমার ভুলেও না ভিখারি তুমি একটা টাকাও দাও। যখনই কোনো ভিখারি না করো বাংলার মতো দিন করছে তখনই বলি আচ্ছা কিনা দাও না একটা টাকা, তুমি দেবে কি করে? তোমার 500 টাকা দেবে, আমার কিছুতে মাথায় নয় এতগুলো টাকা রাখার কি দরকার তোমার? বাবা একটা কথা বলবো তো? ঠিক আছে, যা আমার টাকা আমি হাতে যা। তোমার টাকা বেশি করে হাতে ওরা টাকা উনি হাতে বলতেই বলবো। হায় আল্লাহ, আমার কি আরো কি লেগেছে? কি হবে? ওই পাঁচটার মধ্যে কাজল চলে আসে, তিনটা আমাকে চলে কি উঠবো বলো তো তুমি? কি উঠবে? ওটা কি লোককে দেখানোর জন্য সঙ্গে নিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ ডায়মন্ড কিনেছো বলে খুঁজনি করছে কাছে নিয়ে ঘুরে বেড়াচ্ছ না? কি হবে এখন? কি এখন এতগুলো টাকা দলান্দলি হলো আর কি? মানে ওই তিনটা হাতে তোমাকে পয়সা পাবো না? কত কাঠ খরচ করতে হবে না তার ঠিক নেই, পাল্টা পাবো না। আমার নাম আছে, সত্যতার আছে, আছে। আরে বাবা ওরা বিজনেস করে খায়, কিভাবে গায়েব করতে হবে কাউন্টার পার থাকে না, তাদের ভালো করে যাবে তুই যাও দিলে তুই যাবে বলে পরে আসবে খুঁজে দেবে। ওই হ্যাঁ দিন বসে তুমি আর কি তবুও বলে দুদিন পরে আসো, 2 মাস পরে আসো, এই বলে না বেশ কিছুদিন সময় নিয়ে তারপর ওই বিল বুকের সমস্ত মাল ডেলিভারি হয়ে গেলে তোমার টাকা হুবহু একটা বিল বুক বানিয়ে কি হ্যাঁ আজ দুটো গল্প হ্যাঁ? আর তুমি ওরকম একটা নাম করা প্রতিষ্ঠান নিজের বুঝুই নষ্ট করবে আমাকে কথা কথা চিন্তা করে কথা টাকা নয় বেগম না, 7 ভাগ 21,000, 7 লাখ 21,000 টাকা। ওই কানুনগুলো যদি এমন করে না আমি ওদের পুলিশে দাও আরে বিল চাই বিল, তারপর পুলিশ আইন তুমি সব কাজে বিল তুমি আমাকে দাও, আমি তা বলতে কে কি তোমরা এখন চেয়ে দাও আমার কিন্তু বুদ্ধি দেবে
আবার সর্বনাশ হয়েছে রে, প্লিজ কি হয়েছে? আরে সে বিষাদ সিন্ধু, তুই পরে শুনবি। বাড়িতে খাবারের কি ছিল তুই টাকা দেবো আগে? আমাকে চাইছো না, আমার থেকে নাও। চাইনি আবার খাবো তো দেবো। যা কাণ্ড ঘটিয়েছে কি ঘটিয়েছে? তোর আমার মধ্যে এখন কি ঘটিয়েছে, কিন্তু টাকা দে আগে তুই আমাকে। কত টাকা? দে না ওই 200 টাকা দে। 200 টাকা? হ্যাঁ। আমি এত টাকা কোথা থেকে পাবো? মিথ্যে বলছিস কেন বল, তোর কাছে অনেক টাকা আছে, আমি দেখেছি। দে না, দিয়ে দে। দেখ না, আরে ফোন পেতে মার্কেটিং করতে না, সেই মামা দোকান দিতে হবে বল। দিয়ে দাও কিন্তু। আরে হ্যাঁ, আমার দিয়ে দে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি কর প্রিন্ট দেখো। আগে আগে এটিএম কার্ড ঢোকে না ব্লক করতে। অবশ্য কিছু করতে পারবে না, কার্ড থেকে তো কি হয়েছে, ওই পিন নাম্বার তো পারবে না। কি পিন? তিন নাম্বারগুলো তোর পাশের মধ্যে রেখেছিলাম। এই বলছো কি? আরে পিন নাম্বার পাঁচে থাকবে কি করে? এত সব নাম্বার এলোমেলো হয়ে যায় বলে হ্যাঁ। একটা চিমটুটে দুধের প্যান্টিনের আইডি পাসওয়ার্ড পাশের এক কোণে লুকিয়ে রেখেছিলাম। ও আল্লাহ, একে লুকিয়ে রাখা বলে নেট ব্যাংকিংয়ের আইডি পাসওয়ার্ড অসিট, কি মহামূর্খের সঙ্গে করতো, কি মূর্খ বলো তো? কি আমি করেছি? মহামূর্খ বলছো? যা করেছো না তা শুনলে তুই যে কি বলবি কে জানে? কি আছে আমার? সব তো আমার মধ্যে সব। আরে আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? এমন ভাব করছো যেন তোমার পিসিতে ক্যান্সার ধরা পড়েছে আর ডাক্তার তোমার মৃত্যুদিন বলে দিয়েছে। যা হয়েছে কিছু ক্যান্সারের ছিল না, আমার মৃত্যু হলে ভালো হতো। তোর পাশের মধ্যে আছে তোমার সব ইম্পর্টেন্ট আইডি বা দুটো ব্যাংকের এটিএম কার্ড। একটা কাজ করো প্লিজ, বলো ওই এটিএম কার্ডটা তো ব্লক করে দেবো বাবা। আমি পারবি না? আরে আমি কি করে করবো? আমি কিছু করেছি কোন? একটা যে মোবাইলের সারাদিন নেট কাটে সেটা পারবি না, শুধু বন্ধুদের সাথে দিয়ে করতে হবে। ওটা সবাই জানে, তুমি পারো না? তুমি পারো। দাও, আমি কানগুলো ব্লক করার চেষ্টা করি। তুমি ইয়ে করো। ওরে চার্জ বেশি নেই। নেটের স্পিডটাও খুব কম। তোমার তো ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারগুলো তো লাগবে, বলতে পারবে তো? বলা যায়, এখানে ডিজিটাল নাম্বার মানুষ মনে রাখতে পারবে না। এখানে তো পার্সেল এক ফোনে যাও যাও নিয়ে যাও। কি গো পেয়েছো? দেখছি। আচ্ছা, তাড়াতাড়ি করো না। পেয়েছো? হ্যাঁ, দিয়েছো। এই নে, SBI টাকা। এই নে, নাও। আমারটা তো হবে না, তোমারটা দাও। না, ওটা রাস্তায় ফেলে না, ওটা এখানে রেখেছিলাম। ওই। আরে দাঁড়াও না বাবা। আচ্ছা, SBI নাম্বারটা বলবো প্লিজ? কি রে, SBI নাম্বারটা বলবো? দাঁড়াও, 5 মিনিট যে কত লোক খেয়ে নেবো বলতে দাঁড়াও, কথা বলো না, একদম চুপ করে দাঁড়াও। হ্যাঁ বাবা বলতো, আমি প্রিন্স বলছিলাম। হ্যাঁ, তোর দাদা ব্যাংকে সার্ভিস করে না? তোর দাদা বাড়িতে আছে দেখো, আর তোকে বলবো সব বলছি। হ্যাঁ দাদা, আমি প্রিন্স বলছিলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, কি রে, কার্ড ব্লক করছিস তো? ঠিক করছিস। পারছি না, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমি জানো কি করে ব্লক করে? আরে এরকম বিপদে কখনো পড়েছি আমি যে জানবো? তুই বা কেন পারছিস না বলতো? ক্লাস 1 থেকে কম্পিউটার শিখছিস, ওই সারাদিন নেটে শুধু ওই চ্যাট করতেই পারিস আর কিচ্ছু। তুমিও আমার মতো বাজে কথা বলছো। বলবো না কেন? এটা কি একদম কার্ড ব্লক করতে পারছি না? কি ব্লক করছো?
সিবিআইতে এসেছে। এই বাড়ি যা মজা করে তুমি ওই বড় বড় ব্যালেন্স কি ব্যালেন্স চেক করা যাবে তো আমি একটু কাজে ফোন করছি কিছু করে দেয় কিনা তুই ছেড়ে দে ছেড়ে দে কোনো কর্ম নিয়ে তো নোংরা মুক্তি এটা কিচ্ছু নোংরামো আমি করি না, নোংরামো তোমরা করো। রাতভর দুজনে ওর ভিডিও দেখো। জানি না হয়তো চা দেখে চল একটু সব ব্যাপার একদম চুপ করবে, একদম চুপ। আচ্ছা একটা বলবো, 7-8টা ছেলে পাঠানো তোমার ইয়েগুলো বের করবো। কি সব বাজে কথা বলছিস? আরে তুই লুকিয়ে লুকিয়ে পরদিন মোবাইলে হাত হাত ধরে কেন বলতে পারি না? হাত দিলে ভালো কথা। পৃথিবীর সবচেয়ে বড় আমাদের এখন এই মেয়েটার পুরাটা তোকে একটা বিয়ে করে নিচে বলো তো। সাতটা কাজে করতে হবে। ইয়ার্কি কথা বলতে দিয়ে হাজারটা কাজে করে ইয়ার। আচ্ছা ও লুকিয়ে লুকিয়ে বড়দের মোবাইলে হাতটা দিতে কেন করতে পারো? ভাত ডাল আর অমলেট ফটাফট না নাও ফটাফট একদম সমুদ্রের নামায় সঙ্গে দুজন পড়া সিকিউরিটি গার্ড ছিল না, এক লাগে সেক্স গার্ড আর আনিশা বাবারে যুগের পর বলতো এক না রে আরে আমার আম্মা না আম্মা প্লিজ এটা করিস না, প্লিজ ওটা করিস না, চল বস। ইচ্ছা এই রাখছি বড় বড় যাই আসসালামু আলাইকুম। সালাম। এটা কি আনিশা বিবি বাড়ি? হ্যাঁ একটু ডেকে দেবেন, খুব দরকার ছিল। কে রে কি বলছে আমার খোঁজ করছে। আমার খোঁজ করছে এখন আমার কে তুমি আসসালামু আলাইকুম। জুতো বাইরে খুলে জুতো বাইরে খুলে বাড়ি? হ্যাঁ বাইরে আরে তুই জুতা জোড়াকে বাইরে রাখলে না দেরি কুকুরে নিয়ে পালাতে পারে। আপনাদের এই বাড়ির তলায়, এই বাড়ির তলায় মানে এটা তো দোতলা। এই বাড়ির এত নিচে একটা লেডিকে দেখলাম, ও ড্যাব 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 করে আমার দিকে তাকাচ্ছিল, বিশেষ করে আমার জুতা জোড়ার দিকে। এই দোতলায় কুকুর উঠতে সাহস পাবে না। ওদের কাছে 2 তলা 22 তলা 21 তলা 100 তলা 200 তলা পুরো কুকুরের সাহস দেখেছেন? মহাভারতের যুধিষ্ঠিরের জুতা দ্রৌপদীর দরজা থেকে নিয়ে পড়ায়। লেডি কুকুরের ক্যারেক্টার করতে এসেছেন। দেখেন ভুক্তভোগী তো তাই দুবার নেড়ি আমার জুতা জোড়া গেল, সে কি কষ্ট। আসলে খালি পায়ে চলতে পারি না তো। কি হয়েছে জানেন, এপা ওপা এই 2 পা মিলে টোটাল 7খানা কুকুর হয়েছে। ঠিক আছে ঠিক আছে জুতো তোলাকে তো ওই সিকিউর প্লেসে রাখলে এরপর এত কথা কেন? না না, আমার মনে হচ্ছিল জুতা জোড়াকে নিয়ে ও মানে ভাগলবা দেবে ও শালি নেড়ি। এটা ভদ্র ভাষা বাজে ভাষা বলতো না। আচ্ছা একটু শালি বলে ফেললাম না? তোমার কি চাই সেটাই বল আমি তো কিছু চাইতে আসিনি, তো দিতে এসেছি। আচ্ছা তুমি আমাদের দিতে এসেছো নিতে নয়। তা শুনি কি দিতে এসেছো শুনি দেওয়া বলতে এক প্রকার আপনাদের উপকার করতে এসেছি। খেয়ালি ছেড়ে সরাসরি বলো তুমি আমাদের কি উপকার করবে বলো। ও আমার এমন হাত না, মানে আমাদের মতো মানুষেরা কারো কখনো উপকার করতে পারে না, না হ্যাঁ, বিশেষ করে আপনাদের মতো এই চকচকে
বড় লোকেদের। আপনি এমন কথা বলছেন কেন আঙ্কেল? আমরা কি বলেছি যে আমরা বড় লোক? আপনি ছোট আমার ছোট বড় হচ্ছে আহা, সব কি আর মুখে বলা যায়? হাবভাবে তো বোঝা যায় স্যার। বাবা আচ্ছা এসেছে মানুষ তো পাগল নয় তো। এই তোমার উপকার না আমাদের দরকার নেই নিতে হবে আর বাইরে বাইরে তো একটা আসলে এই আপনারা এই তো জানেন তো যেখানে সেখানে চিৎকার করে আসলে উপকারটা কি সেটা জানলে আর এইসব ভাষায় কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, আমাদের তো আগে থেকে কোনো জানাশোনা নেই, তাহলে আপনি আমাকে তুমি তোমরা করছেন কেন বলুন তো? জানি জানি আমার বেশভূষা আর এই তদন্ত দেখে আর ভাষা টাষা শুনে আপনার মনে হলো আপনার চেয়ে আমার কি অবস্থা বলে এরকম মাস্টার বলে যে সামাজিক সামাজিক অবস্থাটা একদম তলার দিকে, তাই আপনি আমাকে তোমরা করছেন। আমাদের কেউ আপনি করে কথা বলতে চায় না কেন? আরে সম্মান করার যেন কোনো অধিকার নেই, কিন্তু আমাদের তো ইচ্ছে করে সম্মান পেতে। তাই আমরা কি করি জানেন? সময় পেলেই টুক করে ঝাঁ চকচকে একটা শপিং মলে ঢুকে পড়ি। ওরা তো আর তখন এই জামা কাপড় ময়লা, মাথা ময়লা, গায়ে গন্ধ এসব তো দেখে না। ঢুকতে যাবো ওই ঝাঁ চকচকে শপিং মলে। গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার। তখন নিচে গেছে কি মনে হয় না বন্ধ বেরাচ্ছে সড়ক গ্রাম আর রতন টাটা, ওই যে রতন টাটা টাটা কোম্পানির ম্যানেজার। ভেতরে ঢুকেছি, এটাই ওটাই হাত দিচ্ছি, কি সুন্দর সুন্দর ছেলে মেয়েরা সামনের দিকে এগিয়ে এসে আমাকে বলছে স্যার আপনার কি চাই স্যার? আপনাকে কিন্তু এটা দারুণ বানাবে স্যার। না আমাদের খারাপ হয়েছে তুমি আপনি এবার যান আরে যান যান মানে যান যেটা দিতে এসেছি সেটা না দিয়ে চলে যাবো। আর আমি কিন্তু খুব খেপে আছি। আপনি টাপনি বলাতে আচ্ছা একটু বলে ফেলেছি, মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, একটু মানুষের একটু বলে ফেলেছি, তার আপনি বলতে হবে না, তুমিতেই চলো। তুইও বলতে পারবে তুই তুই আব্বা সিওর তার কাটা ঠিক আছে তোমার নাম শেখ তারাপদ প্রিন্স না? এটা তারা বলা হয় তোমার আমিও না সত্যি তারাপদ কি করে হবে শেখ, তাই না? এটা ওই মোড়ের মাথায় পানপিড়ির দোকান থেকে ছেড়েছি। আমি আমি বসি। হ্যাঁ খুব এসব কি করছে? ওপরেই বসো। হ্যাঁ বসো, ওইখানে বসো। বসুন। আপনি আবার বসলেন। এই তো আপনি এখনো খেপে আছেন। এই আপনি আপনি বলা বন্ধ না হলো না, আমি এখান থেকে লড়ছি না, উল্টে আমি গ্যাপ হয়ে বসলাম। ঠিক আছে কি বলবে বল। কত সহজে সোজা পথে চলে এলেন। আসলে আমাকে দাঁড়ানোর একটা তাড়া রয়েছে তো। ঠিক আছে আপনি যেভাবে তেড়ে আসছেন যেন ঠাকিয়ে একটা থাপ্পড় বসে দেবেন। আচ্ছা আপনার নাম শেখ সিরাজুল, শেখ মোহাম্মদ সিরাজুল হক, তাই না? এটা কিন্তু ওই মোড়ের মাথা থেকে জানতে হয়নি, অন্যভাবে জেনেছি। আপনি তো আনিশা বিবি হাজবেন্ড, তাই না? আপনাকে কিন্তু আমার দরকার, আনিশা বিবিকেই দরকার। আনিশা বিবি কি দরকার? ওকে আপনি চেনেন? আনিশা বিবিকে নাকি আমি চিনি না? আরে আনিশা বিবির জন্ম কবে? আনিশা বিবির বাবার নাম কি? আনিশা বিবির অ্যাড্রেস কি? আনিশা বিবির হাজবেন্ড ও সে তো আপনাকে আমি বলবো। আমি আপনাদের অস্বস্তির কারণ হচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, কথা বাড়িয়ে না বাড়িয়ে আপনি আনিশা বিবিকে ডেকে দিন। আনিশা বিবির সাথে আমার প্রয়োজন মিটে গেলে তারপর আমি তারপর যত দেরি করবেন তত আমাদের অস্বস্তি বাড়বে। তাতে আমার কি আমাদের বলে রেখে দে। আমি তো আনিশা বিবিকে না চলবেই না। করতে করতে এভাবে অভদ্রতা ঠিক নয়।
আমি একটু অনুরোধ করছি, বাচ্চাগুলোকে একটু সামাল দিন না দাদা। অনেকে নাটক দেখছেন মন দিয়ে, আমি বুঝতে পেরেছি। একটু একটু বলুন না, ওখানে থাকুন না দু একজন। এত চিৎকার করতে হচ্ছে, নাটকটা একটু করতে দিলে 10 মিনিটের ব্যাপার। খুব বাজে লাগলো, নাটক করতে করতে বলতে হচ্ছে, একটু সামলে গেলে হয়ে যাবে। দেখো তোর আমার ভালো করে এই আনিসা এই দিকে এসো এই ওকে এমন করছেন? আচ্ছা, আপনার মনের মধ্যে কি হিজিবিজি চিন্তার পাহাড় চলছে না? মানে হ্যাঁ, আপনি নিশ্চয় ভাবছেন যে আনিসা বিবি যখন আনিসা খাতুন ছিল, মানে খাতুন 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 মানে আনমেরিড ছিল, তখন তার কোনো মানে কেলেঙ্কারি, আমি ছেলেটাকে তো পরিবার না অল্প আছে, কোনো কেলেঙ্কারি নিয়ে আমি এসেছি কিনা আনিসা বিবি সম্বন্ধে জানতাম করা আমার এই মাঝে মাঝে মাথা দিয়ে কি হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি এটা ভাবছেন যে আমি আনিসা বিবির কোনো খানাগত বুড়াগত ভাই কিনা? আর এই পরিচয়ে আপনার এই ঝাঁ চকচকে বাড়িতে কতদিন আমার মতো আর্ধেক মানুষ, এলোমেলো মানুষ, ময়লা মানুষ, চারছেলাই মানুষ কতদিন যে খাবে, শোবে, বসবে আল্লাহ জানে। ভয়ে 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 আনিসা বিবির সাথে আমার 2 মিনিটের ব্যাপার, তারপরে একে ফোন করছে, একটু বের করে দিন। আসসালামু আলাইকুম। আসলে আমি তো হিন্দু বাড়ির ছাওয়াল। আমার বাড়ির চারপাশে চারপাশে অসংখ্য মুসলমানের বাড়ি, মুসলমান পল্লী। এই আমার বন্ধু আছে জানেন তো, মোহাম্মদ, মানে কান কাটা মোহাম্মদ, মানে হাত কাটা মোহাম্মদ, এইসব নাম। আর তারপরে আবু বকর, তাদের কাছে এই মুসলমানি আদব কায়দা সালাম টালাম সব শিখতে পেরেছি। আমি সর্দার বলছি, সর্দার সর্দার পদকে আমার সর্দার, বলুন সর্দার। আমি তো আপনাকে চিনি না, দেখেছি বলে তো মনে হচ্ছে না। আপনি আমাকে কিভাবে চেনেন? কিভাবে চিনি? ওরে ও জরিনা, ওরে ও জরিনা, লালি, ওই আমার মোহাম্মদের কাছ থেকে গানটা শিখেছি। মানুষ ছেলে ভাই, কি রাগি মানুষ তারা। এইটা এই তো আমার পাস। তোমাকে জানতে পারে দেখো তো সব ঠিক আছে নাকি? এই তো ইন্ডিয়ান ব্যাংক গেছে। এটা এসবিআই এর। আল্লাহ। আরে এই তো ডায়মন্ড জুয়েলার্সের বিল। নাও তুমি পার্সে রেখেছিলে। কি বলবো? হ্যালো গান তো এর চার ফিগার पे রাখা। এ ভালো করে দেখো তুমি কাটি সব ঠিক আছে। না সব ঠিক নেই। টাকাগুলো কোথায়? তো টাকাগুলো তো নেই। এই মা, এর মধ্যে টাকা ছিল নাকি? আচ্ছা আমার বউয়ের সত্যি অনুমান বটে। আমার বউ কিন্তু বলেছিল যে ওটার মধ্যে টাকা ছিল, পকেট মার টাকাগুলো নিয়ে ব্যাগটা ফেলে দিয়েছে। কত টাকা ছিল স্যার? কত টাকা ছিল? হ্যাঁ কত টাকা ছিল তুমি চালাতে আজকাল? কেমন হচ্ছে? কত টাকা ছিল? রাস্তার মানে কত টাকা ছিল? কি ব্যাপার? আপনি ওকে রাগারাগি করছেন কেন? হ্যাঁ, আমার বউ এটাও বলেছিল যে ব্যাগটা দিতে এলে আপনারা আমাকে সন্দেহ করবেন, বিশ্বাস করবেন না, আপনাদের সাথে আমাদের ঝগড়া হবে। এ আচ্ছা গেল উপকার করতে এসে না উপকার তোমার ধান্দা কি বুঝি না আমি। আজকাল মানুষ চলে খাই না বুঝলি? শোন শোন শোন, কিছু তখন থেকে খেলানো চলছে। আরে টাকা করে দেখো 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 আপা কি বলতে চাচ্ছ না? ও কি বলবে আমি ভালো করে জানি। পার্সে একটা টাকাও ছিল না। এই যে তোমার সাথে চিন্তা না, আমার এতটুকু সময় লাগে না। এই এই যে কার্ডটা এনে দিল না, এর জন্য কিছু টাকা ও ডিমান্ড করবে। টাকা ডিমান্ড মানে টাকা চাই? আরে মা, কি বলছেন আপনি? আমি কোনো টাকা ডিমান্ড করতে আসিনি, কিচ্ছু করতে আসিনি।
আপনি ঠিকই বলেছেন, ওটা আমি কুড়িয়েই পেয়েছি। কি এটার মধ্যে কোনো টাকা ছিল না? না একটা টাকাও ছিল না। সেটা আপনি বিশ্বাস করুন আর না করুন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দিদি ওটার মধ্যে একটা টাকাও ছিল না। এটা আমাদের বিশ্বাস করতে হবে দাদা। দাদা কি রুচি, একটা ছোট লোক জোরকে দাদা বলছে। এই ও তো দাদা ভাই, দাদা ভাই, দাদা কি করছেন আপনি? কি হচ্ছে এটা? হ্যাঁ? আমি আপনাদের ভেবেছিলাম অনেক আছে তো, অনেক জরুরি কাগজে ভরা আপনাদের দামি কাগজে ওই ব্যাগটা রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনাদের হাতে তুলে দিতে আমি চোর 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 ওকে বাহ বাহ বাহ, খুব অন্যায় হচ্ছে স্যার। অন্যায় তো তুই করছিস। তো চিৎকার করে আব্বা ব্যাপারটা বলতে না নাকি? আবার বদল করছিস। এই তোর ভেতরে যাও, ভেতরে যাও। আমি দেখছি কিভাবে ওর থেকে টাকা আদায় করতে হয়, আমি ভালো করছি। ওর থেকে আমি টাকা আদায় করেছিলাম। দেখ টাকা কম করছো তুমি? তন্ময় কি? তোর মোট আরে তন্ময় পাল, তন্ময় না হলে এদিকে সাজটা করে যাবে। তুমি কি লোকজন ডেকে এই লোকটাকে মারবে নাকি? না, আল্লাহর জন্য কত দোয়া তাই করে। তুই কোথা করে এটা আমি জানি। তুমি কি আপা? তুমি কি করে রাজি টাকা নিয়েছে? না তো কে নিয়েছে? ব্যাগের মধ্যে শর্ট থাকতো আর টাকা তো শুধু তুলে গেল না? বাবা তুমিও তোমাদের বুদ্ধি শুনতে কি সব লোক পেয়েছে? কাছ থেকে টাকা নিয়ে কেউ কাজ ফেরত দিতে এসে এই তো তুমি টাকার জন্য চাপ দেবে। তুই তো ওরই কথাগুলোই বলছিস রে। ও এইভাবে ডায়লগ রেডি করে এসেছে, পাঁচশো একটা টাকাও ছিল না। বললাম তো উনি কিছু কামে নিতে বলছে তো কিছুই নেবে না। নিতেই এসেছিল, দেখছে শক্ত জায়গা কথা বলে। দাদা আপা ওনার কাছে আমাদের গ্রেটফুল থাকা উচিত। কি দেখুন হ্যাঁ গ্রেটফুল। আপা ওকে ছেড়ে দাও। ছেড়ে দে। 18,000 কত টাকা হয় জানিস তুই? 18,000 আমি সেটা ভালো হবে না। তাহলে একটা চোরকে হাতে নাগালে পেয়ে আমি ছেড়ে দেবো। আমাকে চোর বলছে? আপনি একদম চুপ, একদম চুরে বসবেন। মন কাজ করতেছেন না? মহান নিজেকে পুরি ছোট লোক বলেছিলেন না? তাই ছোট নাকি ভাবো? কি হচ্ছে প্রিন্স করছে? কি হচ্ছে? আমি বুঝতে পারছি না বাইরে একটা ফালতু লোক হয়ে তুই কেন ঝগড়া করছিস আমার সাথে? প্লিজ ওনাকে ছাড়ো বলো না। তবে কি পেরেছে তুই বলবো? হ্যাঁ তাই বলা উচিত আমার। ব্যাপারটা ভেবে দেখ। ওকে বুঝিয়ে করো না আপনি ওর পুরো বাস্তব দেন আছে। এই নিয়ে যাও, ও এখানে থাকলে আমি ওর কিচ্ছু করতে পারবো না। আর এই যে তোর লোক তো ওরা চাপকান দিলে ওরা কিচ্ছু না। এই কাল করে আমি আবারও বলছি স্যার, ওটার মধ্যে একটা টাকাও ছিল না। কি বলে? ওটা ওই রেল লাইনের উপর থেকে কুড়িয়েছি। সত্যি কথা বলতে কি দিদি, একটা ভালো নতুন ব্যাগ তো, নতুন ব্যাগ দেখে গরিব মানুষ তো লোভ হচ্ছিল। কুড়িয়ে দেখলাম সত্যিকারের ভালো ব্যাগ, একদম নতুন ব্যাগ। কিন্তু ওই ব্যাগটার মধ্যে যে কি যে কাগজগুলো রয়েছে সেগুলো দেখে মনটা খুব খারাপ হলো। কি উপহাস করছেন? আমাদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড ছাড়া কোনো কার্ড নেই, কিন্তু ওটার মধ্যে যে কার্ডগুলো ছিল, যে কাগজগুলো ছিল, সেগুলোর গুরুত্ব কি এটা না বোঝার ফলে এতটা অবুঝ আমি যদি নই। এত আগ্রহ বগ্রহ কথা কে শুনতে দেখছি বলতো তো কি বল গেছে সরাসরি মেরে যা বলছি ছেড়ে দেবো, বেশি খারাপ না বুঝলি? এই এলাকায় না আমার খুব পরিচিত। বললে হাজারটা মানুষ ছুটে আসবে দাদা। আবার দাদা হাজার লোকের দরকার নেই, ওই তন্ময় একাই আসছে। তখন ওর বাপ করে সব সত্যি কথা মেনে নেবে। আমি মিথ্যে কথা বলছি না কোনো মতে। ঝামেলা বানাচ্ছিস তুই? এই না এই সহজে সত্যি কথা মানার লোক নয়। আমি তো দেখছি সত্যি বলছিস? সত্যি বলছি। এই কি ভেবেছিস তুই যা বলবি তাই আমাদের মেনে নিতে হবে। ঘরে ভর দিচ্ছে না। দিদি সত্যি বলছি, ওই মানি ব্যাগটার মধ্যে একটা টাকাও ছিল না। সত্যি বলছি স্যার, একদম সিমটেট করবি না, একদম। ব্যাস অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। আব্বা আমি শেষবারের মতো বলছি ওনাকে ছেড়ে দাও। আমি বেঁচে থাকতে ওই লোকটার উপর কোনো অমানবিক কাণ্ড হতে
কিভাবে ইনকাম করতে হয় তা যদি ও জানত তাহলে মানে ওই ভঙ্গিমা করতো না। এই সত্যি তুই যতই বাধা দে টাকা কোথায় আছে না আছে রে ওকে আমি যেতেই দেবো। যেতে দেবে না তো? না দেবো না যেতে দিলে তুমি লজ্জা আমি কিছু করতে পারবো। কি আমি কিচ্ছু করতে পারবো আরে বল না কি আর করবি? কিছু করার নেই, তাই তো? পাগলামো করিস না, আমি কিচ্ছু করতে পারবো না, তাই তো? কিন্তু আমি অনেক কিছু করতে পারবো। এই দেখো, এই, মাথা দাও, এই, মাথা দাও। এই ওকে এই না ওকে ভেতরে রাখতে রাখো। কি মানুষ পেয়েছে বুঝতে পারছো? আব্বা ওরা তোর টাকা দূর হয়ে গেল আর ভঙ্গিমা রাখছে ভেতরে রাখতে রাখো ভেতরে। আমি কিছু করতে পারি আর না পারি এই প্রক্রিয়া দিয়ে আমি আমার ইষ্টের ভান্ডারে করতে পারি। আমি বেঁচে থাকতে থাকতে ওই লোকটার উপর কোনো রুটলেস কাজ হতে দেবো না। এই, তুমি কি করতেছ? সিওর রিসেন্ট কোন হলিউডে মুভি দেখেছে মুভি তাকে নকল করার চেষ্টা করছে এসব করে কিচ্ছু না হবে না সারা কথা প্রিন্স বি রিয়েল তোমরা যদি এই লোকটাকে আর একটু বিরক্ত করো হ্যাঁ। আমি দেখো এই ওদিন তাতে বাজে কাণ্ড ঘটি বলছো লোকে ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে এই দাও। করে না ও স্পর্ধা চরম ছেড়ে দিয়েছে তাই দাও ছাড়ি দাও যা নাটক হচ্ছে সব শোন না। বুঝিয়ে শুনছে ঠিক আছে ঠিক আছে বুঝিয়ে শুনছে যদি ওদের তো কিছু টাকা ফেরত পায় মানে যতটুকু পাওয়া যায় সেই চেষ্টাটা তো আমি করতে পারি বল। তোমাদের চেষ্টাতে কি ভয়ঙ্কর তা আমি অনুমান করতে পারি। আর দেখো আমরা কি রে কি আমি কিছু তোমাকে বলেছি কি বলছো আমি কোনো সিগারেট করছি না আম্মা। তোমরা যদি এই মুহূর্তে আমাকে যেতে না দাও আমি দিত ঠিক আছে ঠিক আছে তুই যা করছিস সেটা না তুই সারা না আর আপনি জানেন এভাবে করে পয়সা দিলে আপনার কি হবে আল্লাহ আপনার কি ফাইন করবে কোন কোনো পয়সা ভোগ করলে কি জবাব দেবেন আপনি জানেন সত্যি ভাই হলো এই আপনি বসুন আপনার সাথে আমার একটা কথা আছে ছেড়ে দিলাম তুমি বুঝতে পারছিস কেন এই হেয়ারস্টাইল নিয়ে আমি একটু অ্যানালাইসিস করবি অ্যানালাইসিস না ও তুমি বুঝবে না শুধু ওই সব বলছি আমরা কিচ্ছু ভাই ওর জোরটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করুক তুমি আবার বলছো চোদ্দটি কোনো প্রমাণ করতে পেরেছো প্রমাণ করতে দিই তুমি বল তুই ওই লোকটাকে নিয়ে কি অ্যানালাইসিস করবি বল ওনার সাথে আমাদের জীবনযাত্রা মানুষের একটি তুলনামূলক আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি তুই পাগল করে দেবে আমাকে তুই পাগল এই ওঠো না ও যা পারবো এসো আইনি স্যার তোমরা এতক্ষণ নেই কাছে আমার মোবাইল ভেতর আমি এনার সাথে কথা বলি ওখানে বলবা লোকজন ধরে সবাই তোমাদের উপর আমার এতটুকু বিশ্বাস নেই খুব মজা নিচ্ছিস না খুব মজা নিচ্ছিস ও যদি এখন পাগলামো না করতো তোকে আমি দেখেই কি হলো আমাকে বসতে বললাম না ওই কানটা বসো আমি তোমরা ওই কানটা বসো সরে বসো আমি এই কানটা বসো একদম চাপো একদম বসো তুমি দাঁড়িয়েছো তোমাকে বসতে বললাম না বসো বসো কৃত্রিম মুহূর্ত তৈরি করো কি মুহূর্ত বুঝতে পারছো না কৃত্রিম মুহূর্ত আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট কেমন বলা যেতে পারে একটা জামাই তো করছিস না মাই আব্বা ঠিক আছে গ্রামের বলে এই গ্রামের কেন্দ্র চরিত্র করুন সরকার কি হলো আরে বসতে বলে না বসুন বড় একটা টিভি চ্যানেলের স্টুডিও আমি জার্নালিস্ট বা অ্যাঙ্কার এবার আই এম সুমন আনন্দর সুমন আজকে টক শোর কাজ করছি স্টার ক্যামেরা স্টার শুভ সন্ধ্যা স্টার আনন্দ থেকে আমি সুমন আর এমন একজন মানুষকে আমরা টিভির পর্দায় দেখবো যিনি একজনের হারিয়ে যাওয়া অতি জরুরি কাগজে পাশটি ফিরিয়ে দিতে এসেছে নাও আসতে পারে কিন্তু উনি এসেছে ফিরিয়ে দিতে এসে ওনার কি অভিজ্ঞতা সেটাই আমরা জানি বলো ম্যাডাম বাবা রাত্রে বাবা বাচ্চা আচ্ছা ধরে নিতে হবে এটা একটা টিভি মানে স্টুডিও হ্যাঁ ধরে নিত আচ্ছা ওই সুমন মানে স্নানানন্দের সুমন কি
ওই মানে এরকম আলোচনায় ওই উঠে নিয়ে বসে হরুনাথ বসেছেন বাবা আপনি বাবা ছেড়ে হ্যাঁ ও ভুলভাল করলে তো তাহলে ক্যাচ করে তখন তো এই স্টুডিও রক্তে কি এসব শোনানোর জন্য দেখানোর জন্য আমাদের এখানে বসে রেখেছে এসব হয়েছিল আমাদের জল করে শোনাচ্ছে কেন আমাদের সময় নষ্ট করতে পারে বলতে পারো মরবে না এনার পুরো কথা শুনে তোমরাই তোমরা যাও কি করে আপনি কি করে ফুল 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 চাষ করি দেড় বিঘা জমিতে ফুল চাষ করি ফুল তুলে নিয়ে গিয়ে এখানে ওখানে না বিক্রি করে কলকাতায় বিক্রি করি মানে কলকাতার আড়তে আড়ত মানে সেটা কি বাবু বুঝবে না আড়ত মানে ফুলে বেড়ায় ফুলে কাল কলকাতা থেকে বাড়ি ফেরার সময় আমাদের স্টেশনে নেমেছি মানে প্ল্যাটফর্মে উল্টো দিকে রেল লাইনের উপর নেমেছি আসলে রেল লাইনের নাম মানে ওই প্ল্যাটফর্মে নামলে কি হয় ওভার ব্রিজ হয়ে অনেকটা ঘুরে আসতে হয় তাই আমরা এরকম করি লাইন টপকে আমাদের বাড়ির দিকে যে প্ল্যাটফর্ম ওদিকে উল্টো দিকে প্ল্যাটফর্মে লাফিয়ে উঠতে মানে উঠতে যাবো তখনই মানুষ একটা চাকরি করেননি হ্যাঁ চাকরি করার ইচ্ছা হয় না আর বাবা আমার চাকরি করার ইচ্ছে হয় না চাকরি করার কার বাবার ইচ্ছে হয় না কার কাছে চাকরি বাবু কে চাকরি দেবে কাকে বলবো চাকরির কথা বলতে গেলে তো দালাল ধরতে হবে আবার এত টাকা ঘুষ ও বাবা একটা সুযোগ এসেছিল সুইপারের চাকরি গুমুট পরিষ্কার করার চাকরি সে হোক গুমুট পরিষ্কার করবো সরকারি চাকরি মাইনা বেশি গুমুট পরিষ্কার করবো করতে রাজি ছিলাম আমার 1.5 কাঠা জমি বিক্রি করলেও হয়ে যেত কিন্তু মন চাইল না গো ঘুষ দিয়ে চাকরি করবো ভাগ্যিস চাকরি করিনি তাহলে তো এখন মানে কোটে যেতে হতো সমস্ত চাকরি বানাতে হাইকোর্টে ডেকে পাঠাচ্ছি জটিরা ও এই বেশ আছি ফুল গাছ লাগাচ্ছি ফুল তুলছি ফুল বেচছি পড়াশোনা করেছেন হ্যাঁ করেছি ক্লাস 5-এ উঠে 2 মাস গিয়ে স্টপ আমি স্কুলে এই লোকটাকে দেখছেন হায় রে কি করে চাকরি পেয়েছে শুনবেন আমাকে বলতে না আমার ঠান্ডা না থাকবে না আমি চাই এটা পুরো খবর দিয়ে তবে আপনি বাড়ি এমনি পাঁচ এই লোকটা চাকরি পেয়েছে 5 লক্ষ টাকা ঘুষ আর এই ভদ্রমহিলা একই দলের হয়ে গ্রাম পঞ্চায়েতে জিতেছে জেতার পর আবার দল চেঞ্জ করে পার্টি করে এমনি না প্রাইমারি স্কুলের টিচারের চাকরি যাবে এটা কি হচ্ছে কি বাবু কেমন আচ্ছা শুনুন কি তার নিজের বাবা মাকে নিয়ে এরকম ব্যবসা আপনি কি ফেরেস্তার কাহিনী শুনেছি কিন্তু আজ নিজের চোখে জ্যান্ত ফেরেস্তাকে দেখছি আপনার কাছে অপমান করলো মারলে পর্যন্ত তাদের কীর্তিগুলো নাশ করা ভিতরে যাচ্ছে ওই লোকটা অফিস থেকে বার্নের টাকা ঘুষ নিয়ে আসে আর এই মহিলা সেগুলোকে হাসতে হাসতে আলমারিতে তুলে রাখে অনেক হয়েছে অনেক আমার ছেলে আমার শত্রু না আমার নিরুন কথা বলে না আমার ছেলে ভাই এইসব কথা বলছে दुश्मन न करे राम तुझे को राम दिया है और तुझको ठीक এই লোকটা তুমি আপা আমি বলছি ওকে মেন্টাল হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো আনসা কতদিন এখন এখানে হাতের স্পিডা থেকে সুইসাইড করো না সুইসাইড আমার কিচ্ছু যাবে না সারা পুলিশ আমি সব সামনে ও ধরে গেল খাবারটা কপিতে খাইয়ে এই সন্তানের বাবা হয়ে আমি আমি একদম বাবা সন্তানের বেঁচে থাকতে চাই মানে দুষ্কর গাম্ভীর অহংকারী আর তোমার কাছে বলো আমার কিছু করার না তোমরা আমাকে বাধ্য করছো এসব কিসের বাধ্য ওর কথা তো আমার ছেড়ে দিও কিসের বাধ্য কিসের হ্যাঁ কিসের বাধ্য করাচ্ছে আচ্ছা কেন আপনারা এরকম করছেন নিজেদের মধ্যে একটা ফালতু লোকের হয়ে ঝগড়া কেন একদম একদম আবার তুমি ঘুরে যাও কি হয়েছে অনেক হয়েছে এবার কিন্তু তুমি না কাছে ক্ষমা চাইবে ক্ষমা তোমাকে চাইতেই হবে আমি বলছি কি করে দেখো আরে কি করছো আরে কি কি রাগ ছেলে হ্যাঁ কি রাগ তোমার কি জেদ ও বাবা ওদের আপনি
রাখুন রাখুন দিদি, কি করছে? সাবধানে রাখুন। আসার আগে আপনি দরজা খুলুন। আমার যা হয় হোক, আমাকে মারুন পিটুন যা করার করুন, কিন্তু আপনাদের মত কি ভয় করছিল, ও ধরাশোনাশ করছিল। বাবা যদি সত্যিকারের গতিটা কবজির উপর বসে যেত তাহলে কেন কেন একটা ফালতু লোকের হয়ে নিজের প্রাণ নিয়ে। আপু আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? সে কি করছে? ছাড়ুন না সে। বাবা আমার ভয় এই, এই, বলতে পারিনি। স্যার, এই স্যার, কি করতেছে? স্যার, স্যার, এই, দিদি, নিয়ে যান না। ও, এই বাবা, কোন থেকে আমাকে ব্ল্যাকমেল করছিস? মোরার ভয় হচ্ছে আমাকে। এই বাবা, এই, কি বলছিস? বলুন। এই বাবা, এই রাম, সে বাবা, এই ভগবানকে, এই বাবা, কি করছে? ছেড়ে দে বাবা। এই বাবা, লেগেছে, লেগেছে। আচ্ছা বাবু, আমি আপনার জন্য আমি নিজেকে শেষ করে গেছি। আর আপনি আসলে আপনার মনে তোমার তোমার বাবা মা তোমার কারণ জন্যে তো আমার বাবা মাকে আমার যে আপনি বেঁচে নেবেন, এই আজব স্বার্থপর প্রাণী যদি আমার কোনোদিনই ভালো চায়, আমাকে আমার মতো থাকতে দেয়। ওরা আমাকে ওদের কার্টুন কপি বানাবে। তুমি কি বলছো? দেখো না, কতক্ষণ টাইম কাটতে হবে। আগে এটাকে কোথাও নিয়ে যাও। কোথাও নিয়ে যাও। দেখো, ও লোকের সঙ্গে সিরকে করো। যাও। এই লোকটাকে তোমরা মারবে আম্মা? এই লোকটাকে তোমরা কি মানুষ চিনতে জানো না? দেখলে তো কেমন বটিটা তোমাদের হাতে তুলে দিল। আমার তো মনে ছিল না। চল, এই ছাদে কেন যাচ্ছিস? বেশি বাড়ি বারবার যাবো, একবার যাবো, ছাদ থেকে জাম দিয়ে বলবো। আরে কথাটা শুনছো? এই, ছাড়ো তো। এইদিকে আসো। এইদিকে আসো, ছাড়ো। সামনে বলুন। যাও, যাও, যাও। যাবো। বলুন। এ আমার বউয়ের ফোন। আপনি একটু দিদিকে দাঁড়াতে বলুন না, মানে ওকে একটু কথা বলে নিই ওর সাথে, নাহলে বারবার ফোন করবে, কি যে ভাববে, আমার অফ করে দিলে আরো যাচ্ছে না ভাববে, মানে কি চিন্তায় একদম। আর তারপর আপনারা যা করবেন, যারা যারা ঢুকছেন তারা তো আমাকে আর কথা বলতে দেবেন না। টাকাগুলো কোথায় আছে বললে তো আর ঝামেলা হয় না। এই, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আরে না না, তুমি যেটা ভেবেছো সেটা না। আরে না, আরে আরে ব্যাগটা পেয়ে এই দাদা বৌদির যে কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ, একজন দাদা একজন বৌদি আর রিঙ্কির মতো আমাদের একটা ছোট্ট ছেলে আছে, জানো তো? সুখী সংসার, তিনজনের সংসার, কি ভালো। কি হ্যাঁ, আমি মিথ্যে কথা বলতে যাবো কেন? তোমাকে আমি মিথ্যে কথা কখনো বলেছি? আনন্দ হবে না? হারিয়ে যাওয়া জিনিসগুলো পেয়ে মানুষের আনন্দ হবে না? আমাকে চাপতে ধরে কি নাচা দাদা, উফ, কি বলবে। এই শোনো না, এই দাদা বৌদি না আমাদের বাড়ি একবার যেতে চেয়েছে গো। তার আগে অবশ্য তোমাকে আর রিঙ্কিকে একবার ইনাদের বাড়ি আসতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, যেন নিকট তোমার আত্মীয়। হ্যাঁ, কাছে আছে তো। হ্যাঁ, তুমি আবার কথা কেন কথা বলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার স্ত্রী আপনার সাথে একটু কথা বলতে চায়, একটু দেন, একটু বলুন না, বলুন না। না গো, পরে 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 বলবেন, পরে। এই দেখো এখনই বলছি, একটু বলুন, একটু বলুন না, একটু বলুন না একটু। হ্যাঁ, ও আমার হার্টের পেশেন্ট, ওকে নিয়ে খুব চিন্তায় থাকি, জানেন? কি করবো একটু বলুন না। আমি যে যা যা কথাগুলো বললাম সেই মতো করে একটু বলে নেবেন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলো। হ্যালো দাদা, হ্যালো দাদা, হ্যালো। উনি কি কথা বলতে চাইছেন না? হ্যাঁ, শুনছি, বলুন। অনেক করে বারণ করেছিলাম, তবু মানলো না লোকটা। আমার মেয়েটা এমন করে জেদ করলো,
শুনলাম আমাদের বাড়ি আসতে চেয়েছেন, শুনে খুব ভালো লাগলো। আপনাদের ছুটির দিন দেখে আসুন, সবেদা জামরুল খাওয়াবো খুব করে, অনেক রঙের ফুল দেখাবো। পরে আপনাদের ফোন থেকে কথা বলবেন, ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবেন। সার্সিদা, হ্যাঁ আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে পরে। হ্যাঁ জানেন, প্রথমটা আমার স্ত্রী না আমাকে আসতে দিচ্ছিল না। আসলে আমরা রোজ আনি রোজ খাই মানুষ তো, হ্যাঁ, একটা দিন কাজ না করলে কি যে বড় লস কি বলবো। কিন্তু আমার মেয়েটাও একটা জেদি, একটা পাগলি। আসলে আমাদের চারটা সন্তান চলে যাওয়ার পর ওই তো বেঁচে আছে। ওকে অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি, দাঁড় করিয়ে রেখেছি। আপনারা জানেন, ও যখনই চেক করে আমাদের হার মানতে হয় জেদের কাছে। কিন্তু বাড়িতে তো বোঝে না, বুঝে না বাবা। ঠিক টক করে মিথ্যে কথাগুলো তো বলে দিলাম, আপনারা মানলে, থানায় দিলে আমার বউ বাচ্চা তো জানতে পারবে। তবু যতক্ষণ একদম চিন্তা করবেন না, এসে যখন পড়েছি আমার ছেলেকে খেলিয়ে আমার খেয়ে কাঁসাই নদী ভাসাচ্ছে। সব পুরো আমার এক ফুল শ্বশুরের মতো দেখি। দাদাবু, ও দাদাবু, ভাবলা হবে খরচা আছে করবে, টাকাগুলো বের করতে হবে। আমরা কি শুকনো খরচি ভাই, চাপে চৌতুসব আমরা না, কিচ্ছু বুঝি না। সব সব থাকলো, শুধু গান্ধী চাপের কাগজগুলো হবে। বাড়ি কোথায়? কালিকাপুর, কালিকাপুর আছে না, কালিকাপুরের সর্দার পাড়া। এবার বল মা কোথায় গেছে? চারিদিকে আমার ছেলে ছাড়া আছে, লোকটাকে খাবার করে নিয়ে আসছে। বল সবই বোবা হয়ে গেলি নাকি রে? হ্যাঁ ঠিক আছে, তুই সবাই এখানে মুই পোকা ঝুঁকি হয়ে বসে থাক, আর আমি লোক পাঠিয়ে তোর বউর ঘরে কেন কেন স্নান ঢুকিয়ে দেবো। তারপর নাঙ্গা করে গঙ্গা জলে বসে ওম গঙ্গায় নমো। কেন করবো না আমি? ও সারা টাকা জানে না তার খবরে পড়েছি। সারা বছরে 30-35টা প্যান্ডেল ওজন করি, বুঝলি? সারা হাই স্কুলের বাংলা হেডমাস্টারের আমাকে হেভি রেসপেক্ট করে। আমার চেয়ে বেশি বয়সের লোক আছে আমার ক্লাসে। কেন বেড়ানো করছো বাবা? হ্যাঁ মেনে যাও, টাকাটা নিয়ে তো বাবা 55 পাঁচ হয়ে বসে যাবে। ঝটপট করে কেন পৌঁছবে আর রেখেছ? আরে ঝটপট করছো তোমার কি হলো ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। আমার ছেলেটা না ওই ছাদ থেকে বালির বস্তা ফেলে দিয়ে আমার ভয় দেখাচ্ছে। আমি ভাবতে পারি কি